1975 সালে এমার্জেন্সি ভারতের পক্ষে কতটা বেদনাদায়ক ছিল তা ফের মনে রাখবে প্রতিটি ভারতীয়। প্রতি বছর 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করবে কেন্দ্র। এক স্যান্ডেলে ঘোষণা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মাতোশ্রীতে ইন্ডিয়া জোট শরিক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শারদ পাওয়ারের বাসভবনে গিয়ে এনসিপি প্রধানের সঙ্গেও সাক্ষাৎ তৃণমূল সুপ্রিমোর। কেন্দ্র সরকার সংবিধান হত্যা দিবস পালন প্রসঙ্গে মুখ খুললেন মমতা। শাসনকালে সব থেকে বেশি জরুরি অবস্থা দেখেছে দেশ। মাতোশ্রী থেকে মোদীকে তো তৃণমূল সুপ্রিমোর। মোদী সরকার নড়বড়ে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। মাতোশ্রীতে উদ্ধবকে পাশে নিয়ে দাবি মমতার। বর্তমান কেন্দ্রীয় সরকার স্থায়ী নয়, মত মমতার। হকার উচ্ছেদ নিয়ে ফের উত্তর কলকাতা পুরসভা হকার উচ্ছেদের প্রতিবাদ বিরোধীদের। হকার নিয়ন্ত্রণ আর হকার উচ্ছেদের মধ্যে পার্থক্য আছে, মন্তব্য মেয়র প্রিয়াতা খিলের। বেআইনিভাবে হকার উচ্ছেদের প্রতিবাদ কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি কাউন্সিলররা। তবে সামিল বিজেপি উত্তর কলকাতার জেলা নেতৃত্ব। সিল করা হলো আড়িয়াদহের তালতলা স্পোর্টস ক্লাব। ক্লাবে অভিযুক্ত জয়ন্ত সিং বেরিয়ে যায়। তদন্তের স্বার্থে জয়ন্ত সিংকে নিয়ে ভাইরাল ভিডিওর ঘটনা পুনর্নির্মাণ করল পুলিশ। মাওবাদী অর্ণব দামের পিএইচডি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অকারণ জল ঘোলা হচ্ছে। কুণাল ঘোষের কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে, জানালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই হাড়হিম করা কাণ্ড। কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত যুবকের নাম শ্যাম রেশালি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ভাঙচুর, তদন্তে কড়া থানার পুলিশ। আনন্দ রাধিকার রাজকীয় বিবাহ অনুষ্ঠান। বিবাহ আসরে উপস্থিত দেশ বিদেশের প্রভাবশালীরা। মুকেশ পুত্রের বিয়েতে সামিল মমতাও। 12 থেকে 14 তারিখ 3 দিন চলবে বিবাহ অনুষ্ঠান।